এডুকেশন পারপাস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ক্লাস 5 এর ইংরেজি পাঠ্য বইয়ের লেসন 1 গান্ধী দি মহাত্মা এর অ্যাক্টিভিটিগুলি করিয়ে দেব। আমাদের চ্যানেলে ক্লাস 5 এর সমস্ত লেসনের অ্যাক্টিভিটিগুলি এবং বঙ্গানুবাদ করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখান থেকেও ভিজিট করে সেগুলি দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথমে কি আছে দেখো, রিড দ্য ফলোইং সেন্টেন্সেস। এই সেন্টেন্সগুলো আছে তোমাদের সেগুলি পড়তে বলেছে। 1 নম্বর কি আছে, উই শুড লাভ অল হিউম্যান বিংস। আমাদের উচিত সমস্ত মানুষদেরই ভালোবাসা। 2 নম্বর কি আছে, উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। আমাদের উচিত নয় বয়স্ক এবং দুর্বলদের অবহেলা করা। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। আমাদের উচিত সত্য কথা বলা। উই শুড নট হার্ম আদার্স। আমাদের উচিত নয় অপরকে ক্ষতি করা। উই শুড রেসপেক্ট এল্ডার্স। আমাদের উচিত বড়দেরকে সম্মান করা। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমাদের উচিত দেশকে ভালোবাসা। দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস। এই বাক্যগুলির দ্বারা আমরা ভালো কাজকর্ম সম্পর্কে জানতে পারি। Such actions help to spread love and peace among people. এই ধরনের কাজকর্ম কি করে, লোকেদের মধ্যে ভালোবাসা এবং শান্তি ছড়িয়ে দিতে সাহায্য করে। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো, লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট ম্যান। এখানে দেখো 3জন মহান মানুষের ছবি দেওয়া আছে। অল থ্রু দেয়ার লিভস দে ওয়ার্কড ফর দ্য গুড অফ পিপল। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেয়ার নেমস। সারা জীবন ধরে তারা কি করেছে, মানুষের ভালোর জন্যই কাজ করে গেছেন। এই ছবিগুলো দেখে তাদের নামের সঙ্গে ছবিগুলো মিলাতে হবে তোমাদেরকে। প্রথমে কি আছে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এটা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট স্বামী বিবেকানন্দ। আটে কি আছে, মহাত্মা গান্ধী। ওকে, ঠিক আছে। নেক্সট অ্যাক্টিভিটি 1, লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। এখানে দেখো দুটো অপশন আছে, যেটা ঠিক হবে তার উপরে টিক মার্ক দিতে হবে। প্রথমে কি আছে দেখো, গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড না সারপ্রাইজড হবে। দ্য বয় সারপ্রাইজড, এটা আমরা টেক্সট থেকে পড়েছিলাম, সবগুলোই টেক্সটেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে। নেক্সট, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার। গান্ধীজি কি বলেছিলেন, যে তিনি খুবই গরিব। দি বয়েস মাদার মেড, সেই ছেলেটার মা কি তৈরি করতো, ক্লোথস। ঠিক আছে। নেক্সট ডি নম্বর, গান্ধীজিস ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ। গান্ধীজির পরিবারটা কি অনেক বড়। ওকে, কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 2, লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাদের এই বক্সটা পূরণ করতে হবে। ঠিক আছে। এখানে দেখো এ নম্বরে কি আছে, ভিজিটেড মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন কে, হু মানে কে। এ লিটল বয়। একটি ছোট বালক মহাত্মাজির সঙ্গে দেখা করেছিলেন। ঠিক আছে। নেক্সট, কুড সিউ ওয়েল। কে ভালো সেলাই করতে পারে, দ্য লিটল বয়েস মাদার। ওকে, সেই ছেলেটার মা খুব ভালো সেলাই করতে পারে। হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার। কার 40 কোটি ভাই বোন আছে, অ্যান্সার হবে গান্ধীজি। গান্ধীজির 40 কোটি ভাই বোন আছে। ওকে, নেক্সট
Activity 3. Let's complete the following sentences with information from the text. টেক্সট থেকে নিয়ে তোমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। ঠিক আছে? গান্ধীজি visited different places to collect funds for India's freedom struggle. Freedom struggle. ওকে, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য অর্থ সংগ্রহের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় গিয়েছিলেন। নেক্সট, ইন উড়িষ্যা গান্ধীজি মিট এ ভেরি ওল্ড ওম্যান। উড়িষ্যাতে গান্ধীর সঙ্গে একজন খুব বয়স্ক মহিলার দেখা হয়েছিল। নেক্সট 3 নম্বর কি আছে? দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড গেভ হিম এ কয়েন আফটার টাচিং হিজ ফিট। The old woman went near Gandhiji and gave him a coin after touching his feet. সে বয়স্ক মহিলাটা কি করেছিল? গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং তার পা ছোঁয়ার পর তাকে কি দিয়েছিলেন? একটি মুদ্রা বা একটা পয়সা দিয়েছিলেন। জামনলাল asked Gandhiji for the coin that the old woman gave him. Jamanlal asked Gandhiji for the coin that the old woman gave him. বয়স্ক মহিলাটি যে মুদ্রাটি গান্ধীজিকে দিয়েছিলেন, জামানলাল গান্ধীজির কাছে সেটি চেয়েছিলেন। ঠিক আছে? নেক্সট, অ্যাক্টিভিটি 4. লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এই স্টেটমেন্টগুলোর মধ্যে যেটা ঠিক তার পাশে ট্রু লিখবে, আর যেটা ভুল তার পাশে ফলস লিখবে। প্রথমে কি আছে দেখো, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস। ভুল, গান্ধী তো অনেক জায়গায় ঘুরতে গেছিলেন, তার এটা ফলস হবে। নেক্সট, দ্য ওম্যান ফ্রম উড়িষ্যা ওর এ নিউ শাড়ি। উড়িষ্যাতে যে মহিলাটার সঙ্গে দেখা হয়েছিল সে কি একটা নতুন শাড়ি পরেছিল? না, এটা ভুল, এটাও ফলস। নেক্সট, গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান। গান্ধীজি সেই বৃদ্ধ মহিলার কাছ থেকে একটা মুদ্রা পেয়েছিলেন। ঠিক একদম। আরটা কি আছে? জামনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি। জামনলাল গান্ধীর কাছ থেকে সেই মুদ্রাটি সংগ্রহ করেছিল। এটা কি ঠিক? না, গান্ধীজি তো সেই মুদ্রাটি তাকে দেননি, তার মানে এটা কি হবে? ফলস। ওকে, কমপ্লিট। নেক্সট, অ্যাক্টিভিটি 5. ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোশ্চেন্স। প্রশ্নগুলির উত্তর দিতে জোট বেঁধে কাজ করো। এখানে এই প্রশ্নগুলির উত্তর তোমাকে দিতে হবে, তো এর অ্যান্সারগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা সেগুলি খাতায় নোট করে নেবে। অ্যাক্টিভিটি 5. মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল গান্ধীজিস ওয়ার্ক। যে ভাবধারাগুলো গান্ধীজির কাজকর্মকে জুড়ে থাকতো সেগুলিকে উল্লেখ করতে বলছে। দি আইডিয়াস দ্যাট filled
Gandhiji's work were love, peace and equality. ঠিক আছে, এই লাইনটি পুরোটাই দেখবে তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। আমি পুরোপুরি টেক্সট থেকে নিয়ে অ্যান্সারটা তোমাদের লিখে দিচ্ছি। ঠিক আছে, দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক ওয়ার লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি। গান্ধীজির কাজকর্মে কি নিয়ে জুড়ে থাকতো? তার ভাবধারাগুলি হলো ভালোবাসা, শান্তি এবং সাম্য। লাভ মানে ভালোবাসা, পিস মানে শান্তি, ইকুয়ালিটি মানে সমতা। সবার মধ্যে যেন সমান ভাব থাকে, কেউ ছোট বড় কাউকে ছোট করে বা বড় করে দেখা হতো না। ঠিক আছে, নেক্সট, ওয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ান্স? স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা কোথায় বলেছিলেন? স্বামী বিবেকানন্দ spoke about unity in all religions at শিকাগো। আমেরিকার শিকাগোতে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন। নেক্সট, 3 নম্বর কি আছে দেখো, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড? কে ভ্রাতৃত্বের উৎসবের হিসেবে রাখি বন্ধন চালু করেছিলেন? রবীন্দ্রনাথ Tagore started Raksha Bandhan as a festival of brotherhood। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর ভ্রাতৃত্বের উৎসব হিসাবে রাখি বন্ধন চালু করেছিলেন। নেক্সট, হাউ ডিড দ্য 3 গ্রেট মেন বিকাম ইমমর্টাল? দিস 3 great men have become immortal for their thoughts and works। These 3 great men have become immortal for their thoughts and works। এই 3 জন মহান মানুষের ভাবধারা এবং কাজকর্ম তাদেরকে কি করে রেখেছে? অমর করে রেখেছে। ঠিক আছে, তোমরা এটি খাতা লিখে নিবে। একদম সহজভাবে তোমাদের টেক্সট থেকেই এই লাইনগুলো তুলে ধরা হয়েছে, অন্য কোনো জায়গা থেকে নেওয়া হয়নি, একদম টেক্সটেই অ্যান্সারগুলো পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, এখানে কি চিহ্ন আছে? ফুল স্টপ। বাংলায় কি বলে এগুলোকে? জ্যোতি চিহ্ন বলে। এই সবগুলো চিহ্নকে কি বলে? জ্যোতি চিহ্ন। ঠিক আছে, প্রথমে কি আছে? ফুল স্টপ আছে। ফুল স্টপ ইন্ডিকেটস দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। ফুল স্টপ কি করে? একটা বাক্য শেষ হলে ফুল স্টপ দিতে হয়। ঠিক আছে, বাংলা যেমন দাড়ি। নেক্সট, কমা। কমা ইন্ডিকেটস এ শর্ট পজ উইদিন এ সেন্টেন্স। বাক্যের মধ্যে যে অল্প সময়ের জন্য থামতে হয় বা অল্প বিরতি নির্দেশ করার জন্য কমা দিতে হয়। কোশ্চেন। কোশ্চেন মার্ক ইন্ডিকেটস এ কোশ্চেন। কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন কি নির্দেশ করে? কোনো যে প্রশ্ন থাকলে, প্রশ্ন করলে তার শেষে এটা দিতে হয়। আর এটা কি? ইনভার্টেড কমাস। Inverted commas are used to indicate direct speech. প্রত্যক্ষ উক্তি
নির্দেশ করার জন্যই এই উদ্ধৃতি চিহ্নটি ব্যবহার করা হয় বা ইনভার্টেড কমা ব্যবহার করা হয়। ঠিক আছে। অ্যাক্টিভিটি 6, ইনসার্ট সুইটেবল পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং প্যাসেজ, ওয়ান ইজ ডান ফর ইউ। নিচের অনুচ্ছেদে উপযুক্ত জ্যোতিচিহ্ন বসাও, একটি তোমার জন্য করে দেওয়া আছে। ওয়ান ডে এ ম্যান ওয়েন্ট টু দ্য মার্কেট, যেহেতু লাইনটা বা বাক্যটা শেষ হলো বলে এখানে ফুল স্টপ দেওয়া আছে। এটা বাংলা মানে কি, একদিন একজন লোক বাজারে গিয়েছিলেন। হি ব্রট এ বক্স কমা অ্যান্ড এ ব্যাট কমা এ বল অ্যান্ড এ পেন ফ্রম দ্য মার্কেট। এখানে যখন থামতে হচ্ছে, লাইনটা কিন্তু শেষ হয়নি বলে এখানে কমা কমা দিয়ে লিখেছে। ঠিক আছে। তিনি একটা বাক্স, একটা ব্যাট এবং একটি বল এবং একটি কলম বাজার থেকে কিনে এনেছিলেন। হিজ ব্যাগ বিকেম হেভি, ফুল স্টপ। তার ব্যাগটা ভারী হয়ে গিয়েছিল। যেহেতু লাইনটা দেখো বা বাক্যটা শেষ হয়ে গেল বলে এখানে আমি ফুল স্টপ দিলাম। ডু ইউ নো হোয়াট হি ডিড দেন। তো এখানে দেখো একটা প্রশ্ন করছে, কিন্তু প্রশ্ন করছে বলে আমি কি দেবো, এখানে প্রশ্নবোধক চিহ্ন দেব। ঠিক আছে। তুমি কি জানো তিনি তখন কি করেছিলেন? হি সেড টু এ হর্স, ফুল স্টপ। তিনি একটি ঘোড়াকে বললেন, কি বললেন, এখানে দেখো ইনভার্টেড কমা হবে, যেহেতু একটি উক্তি দেওয়া আছে এখানে, উক্তি দেওয়া বলে এখানে ইনভার্টেড কমা হলো। প্লিজ শেয়ার মাই লোড। এখানে দেখো উক্তিটি কি শেষ হলো? না, এখনো উক্তিটি কিন্তু শেষ হয়নি। তাহলে এখানে কি হবে? ফুল স্টপ হবে। ইট ইজ টু হেভি ফর মি, ফুল স্টপ। নেক্সট আরেকটা দেখো, এখানে দেখো উক্তিটা শেষ হয়ে গেছে, তার জন্য এখানে আরেকটা চিহ্ন বসবে, কি হবে, ইনভার্টেড কমাটা শেষ হয়ে গেল, তার জন্য আরেকটা ইনভার্টেড কমা হলো। এখানে ইনভার্টেড কমা শুরু হলো, এখানে ইনভার্টেড কমা শেষ হলো। এটা উক্তি। ঠিক আছে। দ্য হর্স রিপ্লাইড কমা, কি উত্তর দিয়েছিল? আবার দেখো এখানে প্রত্যেকটা উক্তি আছে, তাহলে ইনভার্টেড কমার মধ্যে উক্তিটা হবে ইট ইজ ইয়োর লোড, ফুল স্টপ। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আবার ফুল স্টপ। ঠিক আছে। তারপর দেখো বাক্যটা তার শেষ হয়ে গেল, তার জন্য আমি এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর কোনো অসুবিধা নেই নিয়ে। আমি এর বাংলা মানেটা তাও তোমাদের পড়ে দিচ্ছি। হি সেইড টু হে হর্স, তিনি একটি ঘোড়াকে বললেন, প্লিজ শেয়ার মাই লোড, অনুগ্রহ করে আমার বোঝাটা ভাগ করে নাও। ইট ইজ টু হেভি ফর মি, এটা আমার পক্ষে খুব ভারী। দেখো ঘোড়াটা এটুকু বলেই এখানে ইনভার্টেড কমা শেষ হয়ে গেল। ঠিক আছে। দুটো বাক্য বলেছে, তার জন্য দুটো বাক্য আমি ফুল স্টপ দিলাম। তারপরে কি আছে, দি হর্স রিপ্লাইড, রিপ্লাইড একটু থামতে হলো, থামলার জন্য তোমাকে কমা দিলাম। তারপরে কি বললো, একটা উক্তি এখানে, তার জন্য ওখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু করলাম। ইট ইজ ইয়োর লোড, এটা তোমার বোঝা। ডোন্ট আস্ক মি টু শেয়ার ইট, আমাকে এটা ভাগাভাগি করে বা ভাগাভাগি করতে বলো না। তো এখানে লাইনটা যেহেতু শেষ হয়ে গেল, তাই এখানে ফুল স্টপ দিলাম। যেহেতু উক্তিটিও শেষ হয়ে গেল, তাই এখানে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। ওকে, ইনভার্টেড কমা শুরু করলে অবশ্যই তোমাকে ক্লোজ করতেই হবে। তো এখানেই আমি ভিডিওটি শেষ করছি। তোমার যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এরকমভাবেই আমাদের চ্যানেলে সমস্ত লেসনের অ্যাক্টিভিটি এবং বঙ্গানুবাদ করে দেওয়া আছে। তোমরা চাইলে আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেটা ভিজিট করে সব কিছু দেখে নিতে পারবে। ঠিক আছে। তো আজকে এখানে শেষ করলাম। থ্যাংক ইউ।